এনসিপির কর্মসূচির আরো খবর জানাতে যোগ দিচ্ছেন এই মুহূর্তে সহকর্মী রাশেদ আনিস। আর রাশেদ, এনসিপির পদযাত্রা এখন কোথায় অবস্থান করছে আর পথসভায় কি বলছেন নেতারা, জানাবেন। যে একটি বিশাল পদযাত্রা হচ্ছে এবং সেখানে কিন্তু অংশ নিয়েছেন এনসিপির যারা শীর্ষ নেতারা রয়েছেন তারা, এবং তারা কিন্তু বলছেন এই উত্তরবঙ্গ গেল 54 বছরে কোনো রকমের কোনো উন্নতি সেরকমভাবে চোখে পড়ার মতো হয়নি। এবার প্রথমবারের মতো তাদেরকে একটু সুযোগ দিতে এবং তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তারা নতুন বাংলাদেশ গঠন করবেন এবং তাদের প্রতি আস্থা রাখার কথা কিন্তু বলছেন। এখানে দেখছেন প্রায় হাজার হাজার মানুষ, তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে বিশাল বাইকের বহর, একটি বাইক শো কিন্তু হয়েছে। আজকে এই পদযাত্রা সবশেষ, এটি ছোট পথসভা হবে এবং পথসভার মধ্য দিয়ে কিন্তু এই যে আয়োজন আজকের দিনে চতুর্থ দিনের সেটা কিন্তু শেষ হবে। আমরা কিন্তু দেখেছি আজকের দিনেই প্রায় 3টি জেলা ইতিমধ্যে ঘুরে ফেলেছেন। প্রথমে ছিলেন পঞ্চগড়, এরপর ছিলেন ঠাকুরগাঁও এবং এখন কিন্তু দিনাজপুর, এবং যেখানেই যাচ্ছেন তারা কিন্তু ভালোবাসায় সিক্ত হচ্ছেন। নতুন দল হিসেবে তারা সামনে এগিয়ে যাচ্ছেন। আমি একটু চেষ্টা করি সার্জিস আলমের সাথে কথা বলার জন্য। কেমন লাগছে এত মানুষের বহর? আমাদের প্রত্যেক দিন আমাদের যে দেশকে নিয়ে কিছু করার যে তাড়না বিবেকের, এটা শতগুণে বৃদ্ধি পাচ্ছে। আমরা আসলে আমাদের আর অনেক আগে এই মাঠে আসা উচিত ছিল, তাহলে হয়তো আমরা আরও বেশি স্পিড নিয়ে সামনের দিকে গিয়ে যেতে পারতাম। তবে এটা শুরু, এই শুরুর শেষ হবে না ইনশাআল্লাহ। আমরা দেখছি আম কাঁঠাল খাওয়াচ্ছে আপনাদের। হ্যাঁ, আমরা আম খেয়েছি, কাঁঠাল খেয়েছি, যে যার মতো করে যা পেরেছে নিয়ে এসেছে। এটা তাদের ভালোবাসা, আমরা এই ভালোবাসার মূল্য দিতে চাই। ভালোবাসার মূল্য দিতে চান এবং শুনছিলেন লিনিয়া, এবং তারা কিন্তু এই পদযাত্রার মধ্য দিয়ে পুরো দিনাজপুরবাসীর কাছে যেতে যাচ্ছেন। প্রায় 3 কিলোমিটার পথ কিন্তু তারা হাঁটছেন এবং এরপর কিন্তু তারা একটি পথসভা করবেন। আপনি দেখছেন যে এনসিপির যারা নারী নেতৃত্বদানকারীরা রয়েছেন তারাও কিন্তু সেখানে আছেন। তার পাশাপাশি অনেক মানুষ কিন্তু রয়েছে। লিনিয়া, রাশেদ আনিস, অনেক ধন্যবাদ আপনাকে। এনসিপির কর্মসূচির আরো খবর নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদ সংযোগে জানবো। আপনি যুক্ত থাকুন।